শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে রাত 12টার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে। আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির দেশ, এই জুড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায়, পরে আর এটার কোনো খবর পাওয়া যায় না। এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না। তিনি ডাইনের লোক, বামের লোক, সামনের লোক, পিছনের লোক, চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আপনারা জানেন তো কি সার্টিফিকেট? আমি বলতে গেলাম না। আপনারাই যেহেতু সচেতন বুদ্ধা শ্রোতা, আপনারাই বললেন। 2006 সালের 28 অক্টোবর জোট সরকারের শেষ দিন ছিল। সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্তচোষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায়। লগি বইটার তাণ্ডবে মানুষ খুন করে তারা জানান দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছে। ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি। 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের 1-2 করে 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতের ঊর্ধ্বে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। কেন এত আক্রোশ? আপনারা না বলেন যে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে। আমরা আপনাদের আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি, আপনারা যা মুখে বলেন তা করেন না, আর যা করেন তাই বলেন না। আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী। আমরা এটা বলি না, কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয়। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এখানে আলিয়া কওমি ছিল না, জামাত হেফাজত ছিল না, আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরের জন্য পাহারা দেওয়ার দরকার না হয়। যে যার ধর্ম কর্ম করবে, এখানে আমরা কারো উপর জোর করবো না। তবে আমরা মানুষকে আল্লাহর বাণী শোনাতেই থাকবো, এটা থেকে আমরা বিরত হবো না। এই দাওয়াত আমাদের চলবে, কেউ পছন্দ করুক অথবা না করুক। 15.5 বছর তিলে তিলে যন্ত্রণা সহ্য করে আমরা বহু আন্দোলন করেছি, কিন্তু এই আন্দোলনের পরিসমাপ্তি আমরা টানতে পারিনি। আমাদের সন্তানদের হাতে পরিসমাপ্তি হয়েছে। তাদেরকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। আমরা তাদের জন্য গর্বিত, কারণ আমরা তাদের গার্জিয়ান, আমরা তাদের পিতামাতা। এমন সন্তান আল্লাহ তাআলা এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে পয়দা করুন, তাই দোয়া করি। এবং আগামীর বাংলাদেশের চালিকা শক্তিটা তাদের হাতে তুলে দিয়ে আমরা
তাদেরকে পিছন দিক থেকে সহযোগিতা করতে চাই, দোয়া করতে চাই, তারা এই দেশকে সামনে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশের অপেক্ষায় আছি এবং গভীরভাবে বিশ্বাস করি যে যেমনটাই মনে করুন, সমস্ত সৃষ্টির স্রষ্টা যে বিধান দিয়েছেন তার বাইরে মানুষের জন্য কোনো মুক্তির পথ খোলা নেই। একমাত্র পথ হচ্ছে আল কোরআনের শাসন। এই শাসনের জন্য একটা জিনিসই প্রয়োজন, ঐক্য। তারপরে কি ঐক্য, এরপরে কি ঐক্য, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যেন আলিম উলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে।